আল ফালাহা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে 415 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। 415 কোটি টাকা, আর কিভাবে দুর্নীতি দেখুন। দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ, যা রক্তাক্ত করে রাজধানী রাজপথকে। এই নাশকতার শিকড় পৌঁছয়ে হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহা বিশ্ববিদ্যালয়। বুধবার এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাওয়াদ সিদ্দিকীকে গ্রেফতার করল ইডি। একসময় তার বিরুদ্ধে 7.5 কোটির প্রতারণার অভিযোগ ওঠে, 3 বছরের জেলও হয়। তদন্তকারীদের দাবি, কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে এই আল ফালাহাকে সামনে রেখে। যে দুর্নীতির অঙ্ক প্রায় 415 কোটি টাকা। ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে পথ চলা শুরু করে আল ফালাহা, তারপর সেখানেই শুরু হয় ডাক্তারির পড়াশোনা। 1997-এ ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হয়। আল ফালাহার মাথায় যে ট্রাস্ট রয়েছে তার ঠিকানা দিল্লির ওখলা। 2014-এ কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হয় আল ফালাহা। ডাক্তারি পড়ানো শুরু 2019-এ। এখন 200টি MBBS আসন রয়েছে। 30 একরের আল ফালাহা এখন 70 একর এলাকা জুড়ে। একটি 650 বেডের হাসপাতালও রয়েছে। এমন বিশ্ববিদ্যালয়ে যেখানে ভর্তি হতে কোনো পরীক্ষা দিতে হয় না, কোটি টাকার ডোনেশন দিলেই মেলে সিট। ইডির দাবি, ডাক্তারি পড়ানোর কোনো বৈধ অনুমতিই ছিল না এই বিশ্ববিদ্যালয়ের কাছে। ন্যাকের স্বীকৃতি ছাড়াই চলছিল আল ফালাহ, বৈধ অনুমোদন ছাড়াই ছাত্র ভর্তি করা হচ্ছিল। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের নামে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল আল ফালাহ। সেখানে তৈরি হয় সন্ত্রাসের কারখানা। আল ফালাহকে কেন্দ্র করে তৈরি হয় ডাক্তার জঙ্গিদের কোম্পানি, হোয়াইট কলার টেরার। দিল্লি বিস্ফোরণের আত্মঘাতী জঙ্গি উমর নবী এই আল ফালাহারই চিকিৎসক। শুধু উমর নবী নয়, আল ফালাহার আরো 2 চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ, মুজাম্মিল শাকিল এবং শাহিন সাইদ। মুজাম্মিলের বাড়ি থেকে তো পাহাড় প্রমাণ বিস্ফোরক মিলেছে। লালকেল্লার সামনে যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে, দিনের পর দিন সেই গাড়ি দাঁড়িয়েছিল এই বিশ্ববিদ্যালয়ের পার্কিং লটে। গোয়েন্দাদের দাবি, আল ফালাহার 10-15 জন ডাক্তারের কোনো হদিশ পাচ্ছেন না তারা। সন্ত্রাসের আঁতুর ঘরে এবার দুর্নীতির ধাক্কা। নিউজ 18 বাংলা।